আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌবাড়ির পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান রাকিব। আমার হাতে দেখতে পাচ্ছেন কালোজিরা ফুলের মধু। এই মধুটা হচ্ছে শরীয়তপুরের জাজিরা থেকে সর্বশেষ সংগ্রহিত কালোজিরা ফুলের মধু। আপনারা জানেন কালোজিরা হচ্ছে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। এই কালোজিরার ফুল থেকে কালোজিরার মধুটা উৎপন্ন। অবশ্যই এতে রয়েছে মৃত্যু ব্যতীত সকল রোগের শেফা ইনশাআল্লাহ। আমাদের কাছে যে মধুটা পাচ্ছেন চ্যালেঞ্জকৃত এ গ্রেডের মধু। এর উপরে এর থেকে 100% মধু আপনাকে কালোজিরার মধু কেউ দিতে পারবে না। আপনারা জানেন কালোজিরা মধুর প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে কালোজিরা মধুর ফ্লেভারটা হচ্ছে অনেকটা গুড়ের মতো। আপনারা যারা প্রথম কালোজিরা মধু সেবন করেন অথবা সেবন করছেন তারা অবশ্যই একটা বিষয় গুলিয়ে ফেলছেন যে কালোজিরা মধুটা হয়তো গুড় মিশানো আছে, কিন্তু এটা স্বভাবজাত ধরনই হচ্ছে এতে গুড়ের সুমিষ্ট ফ্লেভার থাকবে। এবং আপনি এই মধুটা খাওয়ার পরে আপনার পরিবার আপনি নিজে যদি নিয়মিত সেবন করেন আপনার সকল প্রকার ঠান্ডা কাশি জ্বর যে এভরিথিং রোগ থেকে আপনি শেফা লাভ করবেন ইনশাল্লাহ। আর নিয়মিত সেবনের ফলে আপনার রোগ ব্যাধি আক্রমণ করবে না। আমাদের কাছে সিজন শেষ সংগ্রহীত কালোজিরা ফুলের মধুটা আছে। আপনি যদি আপনার সারা বছর সংরক্ষণে রেখে খাওয়ার জন্য এ গ্রেডের সবচেয়ে ভালো কালোজিরা মধুটা সংগ্রহে রাখতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে চ্যালেঞ্জ করে এ গ্রেডের মধুটা আপনাকে দিব ইনশাআল্লাহ। আমাদের কাছ থেকে মধু নিয়ে আপনারা কখনোই প্রতারিত হবেন না। মধু সম্পর্কে জ্ঞান রেখে জেনে বুঝে কালোজিরা ফুলের মধুটা অবশ্যই ক্রয় করবেন। কালোজিরা ফুলের মধু নিয়ে অনেক রিউমার আছে। কালোজিরা ফুলের মধু গুড়ের ফ্লেভার থাকার কারণে আপনারা অনেকে মনে করেন যে এতে গুড় মেশানো আছে, তবে এটার স্বভাবত ধর্মই হচ্ছে এতে গুড়ের ফ্লেভার থাকবে। অন্যথায় অন্য কেউ যদি আপনাকে অন্য কোনো মধু দিয়ে বলে থাকে এটাই কালোজিরা ফুলের মধু তাহলে আপনি প্রতারিত হতে পারেন। আমাদের কাছ থেকে যদি আপনি এই এক গ্রেডের কালোজিরা ফুলের মধুটা নিতে চান তাহলে অবশ্যই নিচে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে আপনার অর্ডার কনফার্ম করতে পারেন অথবা সরাসরি আমাদের মোবাইল পেজে মেসেজ দিতে পারেন। আমরা অল টাইম আপনাদের পাশে আছি কালোজিরা ফুলের মধু সেবা দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।